কথা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদের। আমি বলেছিলাম যে হিরো আলম যার কারণে পরকীয়া নিয়ে তার সাথে আমার 8 মাস আগে থেকেই দ্বন্দ্ব। 8 মাস যাবত তার সাথে আমার দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায়, তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায়। আর পরকীয়ার যে কথাটা আমি বলেছি, সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে, প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে, তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি। এই হচ্ছে সেই মিথিলা যার সাথে তার গত 8 মাস যাবত সম্পর্ক। আমি যতটুকু জানি, আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক। মিথিলার কাছ থেকেই শুনেন সম্পূর্ণ কথা, মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন। মিথিলা আপনার পরিচয় বলেন। এই মোবাইলটা ডাউন করুন। মিথিলা আপনার পরিচয় বলেন। মোবাইলটা ডাউন করুন। ডাউন করুন। জারি হোক। মিথিলা কথা বলেন। আচ্ছা আমি আরেকটু বলি, মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল। মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল। বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে, আপনারা ভিডিও ফুটেজ দেখবেন, টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে। ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি, আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলবে। তার মুখ থেকে আপনারা শুনেন। আচ্ছা, আমরা একটু মিথিলার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে, কিভাবে আলমের সাথে বিয়ে হয়েছে বলেন। একটু জোরে বলবেন। আমি ওনাকে এখান থেকে 1 বছর আগে প্রথম ফোন করি, আমার একটা মাছের বিজনেস। আমি কথা বলার সময় প্লিজ কেউ কথা বলবেন। আমি টিকটকের মাধ্যমে তাকে মেসেজ করি, করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার দেয়। তখন আমি আমার মাছের বিজনেসে লাইভের কথা বলি যে আপনি আমাকে লাইভ করে দিবেন। পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পাচ্ছেন, তাহলে ওনাকে বলি, তো উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে আসো। আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা অফিসে যাব। সেখান থেকে 2 মাস পর আমার একটা প্রবলেম, অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি কত কান্নাকাটি করি, আপনি কি আমাকে হেল্প করতে পারেন? পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই, যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয়। আরে ভাই, সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে, কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়। তখন কখনোই আমি রিয়ামনির সাথে তার কথা বলতে দেখি, সারা রাত আমার সাথে কথা বলেছে, দিনে কথা বলেছে, বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে। আমি ফোন ব্যবহার করি এই 2-3 বছর, এই সব বিষয়গুলো আমি অত বুঝি না, এত আমি দেখিও না। তখন আমি একদিন ওনারে জিজ্ঞেস করি যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে? অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়ামনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে। তো উনি আমাকে বলে না, ও শুধু আমার চাইবে, এগুলো তো বলে, এরকম অনেকেই আছে। আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়। তখন কি করব বলবো না, আপনি তখন ঠিক করবেন। ওনার মেয়ের সাথে, ওনাকে যখন বগুড়ায় মারধর করে, ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়েছে। মেয়েকে আমি এতটাই, বিয়ের প্রস্তাব উনি আগেই দিচ্ছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব। তখন আমি বিয়ে করতে, সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে রাজি। একটা কথা বলতে বলতে ভালো, কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার কি করব আমি এতক্ষণ ভালো লাগলো। পরে ফ্যামিলি ওনার মা, ওনার তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী মোবাইলগুলো আর কিছু নেই। বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন, ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না, যে ভাই উনি ভাইরাল করছে, আমি এগুলো খুবই অপছন্দ। পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখিনি। আমি মসজিদে দাঁড়াতাম,
পরে উনি তো নামাজও পড়েন। ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না। পরে ওনার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি 3 মাস। 2 মাস সংসার করার পরে উনি আমাকে বলে যে আমি তো মিডিয়া পারসন, এখনই এটা ফ্লাশ করা যাবে না। এই আস্তে আস্তে রিয়া মনির সাথে ওনার যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম, তখন আস্তে আস্তে আমার রিয়া আগে ওনার কথা বলা শেষ এটা কোনো প্রস্তাব না, একটা মানুষের সাথে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে গেছে। সে এমন কোনো ব্যক্তি না যে তাকে আমার প্রেমের প্রস্তাব দিতে হবে। পরে আমাদের বিয়ে হয়, এটা গোপন থাকবে। উনি ওনার বাড়ি পাঠায়, আমার সমস্ত ফার্নিচার দিয়ে পাঠায়, বলছে সবাই যে সবাই জানবে আমি তো মিডিয়া, এখন যদি এটা ফ্লাশ হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, একটু পারবা না? কেন পারবো? তুমি যদি সব ঠিক হয়ে যাবে। আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার মিডিয়া, তুমি হচ্ছে আমার ঘরে। তার বাড়ি আমার নিয়ে রাখো। বাড়ি রাখার পরে এক পর্যায়ে রিয়া একদিন আমি তাকে একটা, তার মেয়ে কান্নাকাটি করছিল, দাদির সাথে ঝগড়া হয়েছে। আমি বলছি কি এরকম মেয়ে কান্নাকাটি করলে আমি বলতে এখানে থাকতে পারবো। তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায়। ও কোরআন শরীফ ছুঁয়ে বলুক, এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত, সেও আমাকে অ্যাটাক করে, আমিও দুইজন কথা কাটাকাটি আমাদের হয়। পরবর্তীতে ও জানার পরে ও কিন্তু বগুড়ায় যায়, যে আমাকে দেখে। তারপরে আলমের সাথে ওই ওর আমার রূপটা আস্তে আস্তে আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে। যে আমি একটা কথা ওরে বলতাম, আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না। আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের, আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন, বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে। ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছে। মহানগরে বাসা ভাড়া নিয়েছিল, আমি বলেছিলাম আপনার বিশ্বাস শোনেন পরে কি হয়েছে। পরবর্তীতে ওখানে আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যবহার। যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে, ওর সামনে আমাকে গালি দেয়, পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শাস্তি। এটা না আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম। ব্যাক করার পর তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। তার মেয়ে ফোন দিচ্ছে, দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন, আপনি আবারই হয়ে যান। তার বড় মেয়ে আলো, এই আস্তে আস্তে আবার কথা হয়। কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি একটা বিউটিশিয়ান, আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই। এর ভেতরই তার বাবা অসুস্থর খবর পেয়েছে। প্রথমে যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া সহ মাঝে মধ্যে আসছে। ভালো কথা, এই যে 32টা দিনও আমি ছিলাম। নিউরোসায়েন্স হসপিটালে যাবেন, সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম হোটেলে যে বলেন, সর্বতালা বলেন, তারপরে হচ্ছে আপনার তার মেয়ে, বড় মেয়ে বলছে আমার আম্মু, সবাই আমার বলছে কে কিভাবে হয়। তার বড় মেয়ের বয়স হচ্ছে 18 বছর, 17-18 বছর। আর সেখানে আমি আছি তো খুব কাছাকাছি বয়স। তা আমি অনেকে আমি বলতে ওনার প্রথম ওয়াইফের, কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে। আমি ওকে, ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরোসায়েন্স হসপিটালে 6 তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করেন। সে যে আমাকে এখনো পর্যন্ত, কালকে রাত পর্যন্ত বলতেছে যে জান তুমি একটু চুপ হয়ে থাকো, আমি সব ঠিক করে নেবো। আমি কি বলবো, রিয়া ছেড়ে দেবো, তারপরে বলবো এই মেয়ে নিয়ে এই হয়েছে, এখন আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম, আমি নিতে পারতেছিলাম না যে পরকীয়া না। এই কথাটা আমি না নিতে পেরে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম। আমার বুক ব্যথা করতো, খারাপ লাগতো, সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্কতর্কি হয়ে আমার প্রচুর পিটাইতো। রিয়ার সাথে ফোন কিন্তু রেকর্ডিং হয়, তুমি যে ফোন দিছিলা পরে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমাকে কি বুঝাইছে আমি তো এত কিছু বুঝি না। রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিচ্ছি, ও এসে আমাকে ফোন দেওয়াইছে, ও আমাকে দিয়ে বলাইছে, তার ভিতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে।
রিয়া বলছে তোমার পাশে কি ও আছে? আপু, একটু ক্যামেরায় কথা বলি। ভাবে- আপু ক্যামেরা সব এইদিকে ওইদিকে কথা বলতে এই সবাই কই ক্যামেরায় তাকান। বাজে ভাবে বলছে যে